সমস্ত বিনিয়োগকারীদের পুঁজি বরাদ্দ করতে হবে 1:1। আপনারা জানেন 5টি ব্যাংকে মার্জার করে 221 কোটি শেয়ারের বিনিয়োগকারীর কি হাল তা আজকে আমরা বিবেচনা করে তারপর মার্জ করবেন। এই 5টি ব্যাংকে বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ পুঁজি আটকা আছে, সেই পুঁজি ফয়সালা না করে কোনো মার্জ করা চলবে না। এবং এই নতুন ব্যাংকে সমস্ত বিনিয়োগকারীদের পুঁজি বরাদ্দ করতে হবে 1:1। এবং সেই সাথে যারা এই পুঁজি বাজারের সাথে প্রতারণায় জড়িত প্রত্যেক পদস্থ কর্মকর্তাকে আইনের আওতায় এনে বিনিয়োগকারীদের ন্যায্য দাবি ফিরিয়ে দিতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারাই পারেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সুস্পষ্ট খবর রাষ্ট্র এবং বিশ্বের কাছে পৌঁছে দিতে। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জোতা মেরেছিল। আপনারা আপনাদের ন্যায্য সংবাদ পরিবেশনের মাধ্যমে লাখ লাখ বিনিয়োগকারীর এই ন্যায্য দাবি আপনারা বিশ্বের কাছে, জনগণের কাছে এবং সরকারের কাছে ফুটিয়ে তুলতে পারবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার অনুরোধ রইল, যারা এই ব্যাংকগুলোকে মার্জার করছে গত 1 বছর অথবা 6 মাসের নেট অ্যাসেট ভ্যালু এগুলা গুরুত্ব দিয়ে প্রত্যেকটা বিনিয়োগকারী টাকা তাদের পোর্টফোলিওতে ফেরত দিতে হবে। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক তিনি বলেছেন যে বিনিয়োগকারীরা যদি চায় আবেদন করে তাহলে তাদের কথা বিবেচনা করা হতে পারে। বিনিয়োগকারীরা কেন ভিখারির মতো আবেদন করবে? আপনারা যেরকম বিনিয়োগকারীর কোডে টাকা পরিশোধ করে সেই রকম যে টাকা পাবে সেই রকম ন্যায্য দাবি হিসাবে আপনার টাকা পরিশোধ করবেন। সেই সাথে আমি বলতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ব্যাংকগুলোকে এই গত পয়েন্ট মাইনাস এবং ব্যাংকগুলো যেভাবে একটা মার্জ করেছে তার তালিকায় রয়েছে আরো 24টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। আপনারা জানেন এই ব্যাংকগুলো যদি মার্জ বন্ধ করা না হয় তাহলে এর সিলসিলা, এর ধারাবাহিকতা বহাল থাকবে। তাই বিনিয়োগকারীদের বলছি, আপনারা রাজপথে সকলে আসেন এবং আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সোচ্চার হন।